বলতেছি আপনার তুমি কে তুমি কে আমার জন ভারতের বাংলা যাচ্ছি না আমরা বাংলাদেশে যাচ্ছি না আমরা ভারতে দেখো দেখো বাংলাদেশে বিজেপি কিরকম করে মারতে চায় বাংলাদেশে বিজেপি কিরকম মারতে চায় বন্দুক নিয়ে আসছে আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে চায় বাংলাদেশে বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে নিষেধ ওখান থেকে করবো এখানে কেন আসবা তো আমরা বলছি তো এখানে লাভ করবো না স্যারের কথা তো শুনতেছেন আপনি যে স্যার না যাই কিছু হচ্ছে আপনি স্যার আপনি কথা বলেন কথা বলে লাগান আপনার সমস্যা নাই আপনার কথা কেন কথা না বলে লাগান আপনার কথা শুনেই না তো আপনার কথা কেন শুনেন না তারা ना इंडिया में क्या से क्यों आया है इंडिया में हाँ हम लोग का इंडिया में क्यों आया है क्यों आएगा बोलो क्यों आएगा अपना जमीन में जाओ अपना जमीन में जाओ बस মূল্যায়ন করা हम भी बंद रख रहे नहीं पहले उनको हटाओ ना দুই দেশে সমন্বয় করে টাকাটা দেওয়া হবে সমস্যা নাই কিন্তু আপনারা উচ্ছৃঙ্খলভাবে এভাবে টাকাটা দিতে পারেন না বুঝলেন যখন আমাদের গরিব চুরি না গরিব মানুষের না তখন আমরা আরে কথা বলতেছেন এটা বুঝতে হবে তো এই ভাই এটা বুঝতে হবে বন্ধ রাখেন আপনি টাকাটা দিবেন এই আমাদের পাবলিক আছি আমরা আনসি পাবলিক আমরা কথা বলতেছি আপনাদের সাথে আমাদের উপস্থিত আছি আমার জমি আমি দিতেছি কাম করো কাম করো এইটা বইসো অতি জান না এটা বইসো অতি খাওয়া যাও না এটা বইসো বাংলাদেশ বিজেপি আর এই পাবলিক দিবে না তারপরে আমরা জোর করে দেব আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনেতে আমরা দেব আপনাদের কি অসুবিধা এই রকম আর ওদের বাংলাদেশ যদি আমরা তারবন্দি দেই তাহলে কিন্তু ওরা গরু টরু নিয়ে যেতে পারছে না এই জন্য আমরা এমন দুঃখিত না কতগুলো রাতিতে গরু নিয়ে যায় এমন বাচ্চা 3 মাসিয়া 4 মাসিয়া বাচ্চা থুইয়া মাওটাকে নিয়ে যায় এই রকম এত আমাদের কষ্ট ধারণার বাইরে রাত্রিবেলায় 10টা 12টা গরু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা আমরা যদি আগাইতে ওরা বড় বড় ছুরি দেখায় বলে তোমাদের বাড়িঘর আমরা জ্বালে দিব পেট্রোল দিয়ে এই জন্য আমরা তারবন্দি দিচ্ছি এবং দিব তারবন্দির কাজ চলছে এবং চলবে এতে আমাদের জাহান যদি চলে যায় যেতে পারে আমাদের জাহান চলে যাবে আমাদের যে বাল বাচ্চা আছে তারা সুখে থাকবে এই জন্য আমরা তারবন্দি দিচ্ছি এবং দেব কতখানি বাকি রয়েছে আরও বাকি আছে কমপক্ষ 3 কিলোমিটার ঘোরাঘুরি করে আজকে করবেন কাল না আজকে করব না আজকে অ্যাঙ্গেল নাই তার নাই আজকে নিয়ে আসবে কালকে আবার করব কি নাম আপনার আমার নাম বিবেকানন্দ বর্মন বেড়া দিতে দেবে না বিজিবি বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স বেড়া দিতে দেবে না বেড়া দেওয়া হচ্ছে সব চলে এসছেন না এখানে বেড়া দেওয়া যাবে না এসে তর্কাতর্কি দর্শক এই যে ভিডিও এটা হচ্ছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাটাবড়ি গ্রাম পঞ্চায়েতের আঙ্গারপোতা দহগ্রাম ওই এলাকার ঘটনা মাঠে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছিল এলাকার লোকেরা
সামিল হয়েছেন বেড়া দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশের ওখানে হাজির এবং কাজে বাধা, বেড়া দেওয়া যাবে না। বিএসএফে যারা ছিলেন তারা বলেন কেন দেওয়া যাবে না, কি সমস্যা? ওনারা ওনাদের জমিতে দিচ্ছেন, তো সমস্যা কোথায়? তো ওই যে ইন্ডিয়াতে ঢুকে পড়েছিলেন বলে একজন এসে ইন্ডিয়া কিউ আয়া 0 পয়েন্ট থেকে চলে এসছেন ভিতরে, তো ওনাদেরকে আবার ওদিক থেকে সরানোর চেষ্টা হয়। তো এইসব চলছে, কিন্তু বেড়া দেওয়া চলছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কদিন ধরেই আপনারা দেখছেন যে এই সীমান্তে বেড়া দেওয়া নিয়ে গন্ডগোল চলছে। গন্ডগোল বলতে কি, ভারত নিরাপত্তার স্বার্থে বেড়া দিচ্ছে, বাংলাদেশ বেড়া দিচ্ছে না, কিন্তু দিতেও দেব না। আরে বেড়া হলে আপনাদেরটাও তো বেড়ার মধ্যে থেকে যাচ্ছে, আপনাদের তো বিনা পয়সায় আপনাদেরও তো সীমান্তটা বেড়া দেওয়া হয়ে গেল, তো তাতেও কেন সমস্যা? এলাকার লোক বলছেন সমস্যা অন্য জায়গায়। পাচার 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 র্যাকেট আছে। আর জানেন তো আমাদের বাংলাতে চক্র আছে, পাচারের চক্র আছে। এই ফাঁকা জায়গা দিয়ে সেই চক্রকে কাজে লাগিয়ে যা চলে। এখানকার যে স্থানীয় যে প্রশাসন, তার যা ভূমিকা আছে তো আপনারা জানেন। স্থানীয় যে প্রশাসন তারা তো মানে বিএসএফ কে অ্যান্টি মনে করে। তারা বলতে কি, যিনি পুলিশ মন্ত্রী নিজেই তো অ্যান্টি মনে করেন। দেখেছেন না কতবার কত কথা। তো সেই র্যাকেট সহজে কাজ করে এবং এই উন্মুক্ত জায়গা থাকলে সেখান দিয়ে পাচারটা সুবিধা হয়। তো সেটাকে রোধ করতে হবে। তো বিএসএফ কৌশলে এটা করছে, এটা পরিষ্কার। বিএসএফ কিন্তু কৌশলে যার যার এলাকায় জমি আছে তাদেরকে দিয়ে এগুলো করানোর চেষ্টা করছে। হ্যাঁ, তোমরা বেড়া দাও। তারা বলছেন যে আমাদের ওদিক থেকে এসে ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে, অমক হচ্ছে তমক হচ্ছে, আমরা আমাদের জমিতে বেড়া দিতে চাই, আমাদের এগুলো ঘেরা হোক। তো এটা তারা বলছেন, যাদের যা এলাকার জমি তারা বলছেন, আর বিএসএফ এটাকে করাচ্ছে কৌশলগত হবে। নর্মালি যে তারের বেড়া হয়ে থাকে সেটা এটা না, দেখতে পাচ্ছেন তো, সেটা কিন্তু এটা না। নর্মাল যে কাঁটা তারের যে বেড়া হয়ে থাকে সেটা আরো উঁচু, আরো অন্যভাবে হয়ে থাকে এবং তার পাশ দিয়ে রাস্তা হবে টহল দেওয়ার জন্য। কিন্তু এটা ওই রকম ওই মানে সিস্টেমে ওই প্যাটার্নে কিন্তু এই বেড়াগুলো হচ্ছে না। দেখে নিশ্চয়ই আপনাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা লো হাইটেরই লোহার রডকে অ্যাঙ্গেলকে পুঁতে তাতে কাঁটা তার দিয়ে জাস্ট মানে অল্প করে, দেখতে পাচ্ছি কাঁটা তার যে খুব বিরাট করে উঁচু করে করা হচ্ছে সেটা না, কিন্তু এটা একটা প্রসেস। অন্তত উন্মুক্ত পুরোপুরি না রেখে একটা গার্ড দেওয়ার একটা ব্যবস্থাপনা। তো সেখানে বিএসএফ এটা উদ্যোগ পাশে আছে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানেও আপত্তি বর্ডার সিকিউরিটি ফোর্সের, না হবে না। ওরা কি বলতে চাইছে, ওদের নিয়ম অন্য। ওদের বক্তব্য যে বেড়া দিতে গেলে 0 পয়েন্ট যেটা রয়েছে, মানে ওই যে পিলার আছে না মাঝখানে দু দেশের মাঝে সীমারেখা, সেখান থেকে যে যার দিকে, ধরুন 0 পয়েন্ট থেকে ভারত তার দিকে 100 না 150 গজের কথা বলা হচ্ছিল, যে এত দূরে তারা দিতে পারবে, একেবারে 0 পয়েন্ট বরাবর দিতে পারবে না। এটা নাকি ইন্টারন্যাশনাল নিয়ম। এটা বলা হচ্ছে যে 0 পয়েন্ট থেকে যে যার দিকে 150 গজ না কত এরকম ডিস্টেন্সে দেওয়া যাবে, পুরোপুরি দেওয়া যাবে না। তো বিএসএফ এর যেটা বক্তব্য, খুব কৌশলে এটা করছে, বুঝতেই পারছেন। এটা তো যে যার জমি, মানে 0 পয়েন্ট হলেও সেখানে তো জমি আছে, সেখানে তো জমি থেকে যাচ্ছে, চাষের জমি, চাষ হয় আর হয়, এরকম তো জমি আছে। তো সেখানে তো জমি, যাদের জমি তারা সেখানে গিয়ে চাষ করবেন, তো এখন যেটা তারা চাইছেন সেই জমি চাষ করার পর রক্ষা করা। তো সেই জন্য তারা বেড়া দেওয়ার কাজে হাত লাগাচ্ছেন, বেড়া দিতে চাইছেন। তো সমস্যা কোথায়? ফর্মাল যে বেড়া কাঁটা তারের, সেটা তো এইভাবে তো হবে না, সে তো অনেক উঁচু হবে, অনেক সিস্টেম হবে, অনেক ব্যাপার আছে, সেটা তো না। এটা যে যার জমি এলাকাতে বেড়ার ব্যাপারটা বলা হচ্ছে। তো তাতে আপত্তিটা, সমস্যাটা কোথায়? আর যদি 0 পয়েন্ট বরাবরই দেওয়া হয় তো সমস্যা কোথায়? আপনার দিকে তো চেপে যায়নি। 0 পয়েন্ট যে লেভেল আছে, যেহেতু 0 পয়েন্টের এদিকে সবটাই ভারতের আর 0 পয়েন্টের ওদিকে সবটাই বাংলাদেশের, ফলে এই যে জমিগুলো আছে যেগুলো চাষ হয় সেগুলো তো বেড়ার মধ্যে রাখতে হবে। এখন যদি সেগুলোকে নর্মাল বেড়ার বাইরে করে দিই, এখন তো মানুষগুলো চাষ করতে যাবেন কি করে? আর দ্বিতীয় কথা, আমি আবার বলছি, সেই বেড়া তো হচ্ছে না। এখন চাষের জমি যে রিলেটেড জায়গাগুলো, সেই ধরে চাষিরা উদ্যোগ নিয়ে এগুলো করছেন। তো সমস্যাটা কোথায়? তো না, এটা হবে না। কি নিয়ম আছে, নিয়ম দেখিয়ে 0 পয়েন্ট থেকে দূরে থেকে জায়গা মাঝখানে ফাঁকা রেখে
বেড়া দিতে হবে। তো সেটা মানে সেটা আর কি মানে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের যারা এলাকার মানুষ রয়েছেন ভারতের দেশে তারা বলছেন আমরা বেড়া দিয়েই ছাড়বো। দর্শক বুঝতে পারছেন এটা একটা খুব কৌশলগতভাবে করা হচ্ছে, কৌশলগতভাবে করা হচ্ছে, কিন্তু অবশ্যই নিজেদের জমি চাষের ক্ষেত্রে রক্ষা করাটা যেমন একটা উদ্যোগ, তেমনি ওই যে বললেন বক্তব্যটা পাচার রোধের ক্ষেত্রে সেটাও কিন্তু অনেকটাই কার্যকরী হবে। হয়তো বিরাট কিছু কার্যকরী হবে না, কিন্তু কার্যকরী হবে। তবে একটা কথা বলবো, এটা যা হচ্ছে হোক, এটা যা হচ্ছে হোক, এই কাজটা দ্রুত করা যেমন চলছে চলুক, করে দিন, যারা করছেন করুন, কিন্তু বিএসএফ কে মানে প্রপার জমি পেলে, বিএসএফ যখন প্রপার, এখন তো জমি জট আছে না, প্রচুর তো জমি রাজ্য সরকারের অধীনে এই এলাকাগুলোকে জমি তো দিতে হবে, অধিগ্রহণ করে জমি তো দিতে হবে বিএসএফ, তবেই তো মানে প্রপারলি বেড়াটারা দেবে। তো সেক্ষেত্রে সেই কাজটা যেন দ্রুত হয়, পুরোপুরি সিল করে দিতে হবে, পুরোপুরি সিল, বাংলাদেশের সঙ্গে পুরো বর্ডার সিল করে দিতে হবে। নর্মালি নিয়মে যেসব বর্ডার মানে আছে, গেটেড আছে, তার মাধ্যমে মালপত্র নিয়মে যাতায়াত যেগুলো করার সেগুলো সিদ্ধান্ত অনুযায়ী হবে, কিন্তু ওপেন জায়গা রাখা চলবে না। তবে এটা একটা ভালো উদ্যোগ যে অন্তত এই মানে বাংলাদেশের এই ইস্যুটা হওয়ার পরে, এখন যা চলছে সেই ইস্যুটা হওয়ার পরে যেখানে যা উন্মুক্ত অবস্থায় রয়েছে, টেম্পোরারি হলেও বা ওই এলাকার চাষিদেরকে দিয়ে হলেও এই যে একটা আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে আপাতত হবে, এটাও কিন্তু একটা ভালো পদক্ষেপ, কিন্তু পার্মানেন্ট সলিউশন দরকার আছে, পার্মানেন্ট সলিউশনও দরকার আছে। আর যত এইসব হচ্ছে, যত আঁটাআঁটি চলছে, যত সিল করা চলছে, ততই বাংলাদেশের লোকজনদের মাথা খারাপ, কাস্তে নিয়ে চলে আসছেন, কুড়ুল নিয়ে চলে আসছেন, বেড়া দিতে দেবো না। আরে ভাই, তুমি 0 পয়েন্ট ধরে ধরেই দাও না, যদি মনে হয় যে 0 পয়েন্টের কাছাকাছি কেন ভারত বেড়া দিচ্ছে, তুমিও দাও না, ভারতের কেউ তোমাকে আপত্তি করতে যাবে না, ভারতের কোনো কেউ আপত্তি করতে যাবেন না। মানে যেভাবে চাষিরা বেড়া দিচ্ছেন সেরকম ভাবে তুমিও দাও, যেটা তো যে আপনারা দিচ্ছেন, আপনারা যে ডিস্টেন্সে দিচ্ছেন আমরাও দেবো, তাও। তখন যদি মনে করে যে না আমরা, ওরা দিতে পারছে আর আমরা দিলে সমস্যা করা হচ্ছে, তখন বলার জায়গা থাকতো। কিন্তু তুমি নিজে ভাই বেড়া দেবে না, নিজে আটকাবে না, চাষিদের ওখানে চাষের জমি আছে, তাতে সেই জমিতে অত্যাচার হবে, চাষিরাও তাদের সুরক্ষার জন্য এগোতে চাইছেন, আর একটা মোটামুটি নিরাপত্তা পুরো উন্মুক্ত না রেখে মোটামুটি একটা গার্ড সেটাও চাইছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। তো সমস্যাটা কোথায় ভাই আপনাদের? সমস্যাটা কোথায়? খুলে বলুন না সমস্যাটা কোথায়, খুলে একটু বলুন কেন এসব করছেন, সীমান্তে এসে এত উত্তেজনা খুব করছেন। আপনাদের কিছু কিছু অ্যাক্টিভিটি উস্কানিমূলক, আপনাদের মুখ্য উপদেষ্টাই তো উস্কানি দিয়ে রেখেছেন, আপনারাও দেখছি উস্কানিতে আছেন, পা দিয়েছেন, কোথায় বন্দুক তাক করে রয়েছেন, কোথাও ঢুকে পড়ছেন, এইসব করছেন আপনারা, এসব করছেন, সীমান্তে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। আমি যেটা প্রত্যেকবারে বলে আসি, ভারত ধৈর্য ধরে এগোচ্ছে, কিন্তু যদি একবার ওই উস্কানিতে বিষয়টা লেগে যায় আগুনটা, তখন বাঁচতে পারবেন তো? এই 2-4টে বন্দুক নিয়ে এসে ভাবছেন রুখে দেবেন ভারতকে রুখে দেবেন? তো কেন এগুলো করছেন? যাই হোক, কেন করছে বাংলাদেশ, কেন করছে বিজিবি, দর্শক নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন, বলবেন আপনারা আপনাদেরও যা বলার। যা করছে, যেভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং ইন্ডিয়ার দিকে ঢুকে পড়ে আবার বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার একজন বললেন, আপনারা শুনলেন, বন্দুক নিয়ে চলে এসছেন। বন্দুক তো আমাদের দেশের লোকের কাছেও আছে, শুধু বন্দুক না, আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সেগুলো তো আমরা বার করতে চাই না। এখনো তো ওইরকম সিরিয়াসলি আমাদের দেশের সরকার পক্ষ নেয়নি, কিন্তু ওনারা যেভাবে উস্কানি দিচ্ছেন, বারবার ডিস্টার্ব করছেন, জানি না এই সম্পর্ক কতদিন ঠিক থাকবে, লিমিটে থাকবে। দর্শক বলুন আপনাদের কি মত, কি করা উচিত? যেভাবে সব বাধাটা দেওয়া হচ্ছে, নিজেরাও ঘিরবো না, ঘিরতেও দেবো না, এটাই বা কি, এরই বা কি কারণ, এরই বা কি কারণ, বা এদিক থেকে কোনো অংশের ইন্ধন আছে নাকি? দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।